হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। তো আজকে শুভ দীপাবলি মানে কালী পুজো। তো কালী পুজোর রাতের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আচ্ছা, আমার মতন কে কে আছে বলো তো কালী পুজোতে ঠাকুর দেখতে না বেরিয়ে বরের আবদারে বাড়িতে বসে খাবার বানাচ্ছ? হ্যাঁ, আমি ঠাকুর দেখতে বেরোতে পারিনি। আমার বরের আবদার ব্রেড পিৎজা খাবে, তবে ওই জন্য ওর জন্য বানাচ্ছি। আর এখন হচ্ছে মারু ঠাকুর ঘরে বসে আছে। ঠাকুর ঘরে বসে ওর ঠায়ের সাথে প্রদীপ সাজাচ্ছে। 14 প্রদীপ দিতে হয় আমাদের বাড়িতে, কালী পুজোর দিন 14 প্রদীপ দেয়। আর আমার বাপের বাড়িতে হচ্ছে ভূত চতুর্দশীর দিন দেয়। আচ্ছা, কার কার বাড়িতে এরকম আছে বলো তো ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ দেয়? তো যাই হোক, আমি তো প্রথম এসে খুব কনফিউজ হয়ে গেছিলাম যে ভূত চতুর্দশীর দিন 14 প্রদীপ না দিয়ে কালী পুজোর দিন দিতে হয়। তো এই দুদিনের মধ্যে আমার খুব কনফিউশন ছিল। এই দেখো চারিদিকে আমাদের বাড়িতে প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর এইখানে হচ্ছে মারু ওর পাপার সাথে বাজি ফাটাচ্ছে। বাজি ফাটানোর ব্যাপারটা মারু হওয়ার পরে এই বাড়িতে স্টার্ট হয়েছে। সেরকমভাবে আগে খুব একটা বাজি টাজি ফাটানো হয়নি, তবে মারু হয়েছে পুরো আমার মতন। আমি বাজি ফাটাতে খুব ভালোবাসি, তার কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে প্রচুর বাজি ফাটিয়েছি আমাদের বাড়িতে। কালী পুজো যখন বাড়ির সামনে কালী পুজো হতো, প্রচুর বাজি ফাটাতাম। আর মারু পুরো আমার মতন হয়েছে, আর আমার শ্বশুরবাড়ির সবাই পুরো উল্টো। তার কারণ হচ্ছে এই বাড়িতে কেউ বাজি টাজি ফাটাতে অত পছন্দ করে না। অত মারুর আবদারে এখন বাজি আসে আর ফাটানোও হয়, আর ওর বাবাকেও ফাটাতে হয়। তো যাই হোক, এই হচ্ছে মারুকে আমরা সেরকমভাবে বাজি টাজি ধরতে দিই না। ও ওই যে ফাটছে বা আশেপাশে যেটা হচ্ছে ওটা দেখতে, আর ওটাই আলাদা এক্সাইটমেন্ট, ওটার জন্যই লাফালাফি করে, এটাই যা। খুব জোর দিলে হচ্ছে তারাবাজিটাই হাতে দিই, তাও যেগুলো একটু বড় সাইজের হয় সেগুলো। ছোটোগুলো তো একটু হাতে গরম লাগবে বা ছিটা লাগবে, সেই জন্য সেরমভাবে দেয়া হয় না ওকে। আর বাজি ফাটানোর সময় আমরা সবাই খুব এক্সাইটেড থাকি, বিশেষ করে আমি। তো যাই হোক, এবার ঘরে যাচ্ছি, কারণ আমি ওদিকে বসিয়ে এসেছি কিছু পিৎজা হতে। এই যে দেখো, পুরো টেবিলটা ভর্তি হয়ে গেছে জিনিসপত্রে। এদিকে চিজ, এটা হচ্ছে মারুর জন্য করেছিলাম, কারণ ও ডমিনোসের মতন পিৎজা পছন্দ, গোল। তো আমি কি করব, বড় ব্রেডটাকে গোল করে কেটে ওরকমভাবে বানিয়েছি। তো ভালোই হয়েছিল খেতে। কিছুই না, শুধু আমাদের ওই ব্রেডটা বানাতে হয়নি, কারণ ইস্ট ফিস্ট দিয়ে ব্রেড বানানোর টাইম লাগে। তো এটা ইনস্ট্যান্ট আর কি পিৎজা, আর স্ন্যাক্সের জন্য খুব ভালো। আর এটা আমি এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম, আর খুব ভালো হয়েছিল খেতে। এই যে এখানে আমি অরিগানো আর চিলি ফ্লেক্সটা ছিটিয়ে দিচ্ছি। চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।